হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাচ্ছি দুর্দান্ত স্বাদে পটলের দোরমা। আর পটলের ভেতরে থাকবে ছানার দুর্দান্ত পুর, যেটা খেতে হবে দারুণ মজার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা পটলকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি একটা ভুল করেছি কি জানো, পটলটাকে আমি পুরোপুরি ছাড়িয়ে দিয়েছি, কিন্তু পরে মা বললো পটলের গায়ে নাকি একটু খোসা রাখতে হয়, তাহলে পটলটা ভাজার সময় চিপসে যায় না, পটলটা বেশ শক্ত থাকে। তো যাই হোক, তোমরা কিন্তু এটা মাথায় রেখো। তো আমি পটলটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরের শাঁসটাকে চামচ দিয়ে বার করে নিচ্ছি। এটাকে খুব সাবধানে করতে হবে যাতে পটলটা ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা পাশের সম্পূর্ণ শাঁসটাকে বের করে ফেলেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ ভেতরটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে পটলের শাঁসগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে পটলের সমস্ত শাঁসটাকে আমি ভালো করে বেটে নেব। আর এই যে এখানে আমি এতগুলো পটল নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলটাকে ভেজে নেব। একটু নুন হলুদ ওপর থেকে ছিটিয়ে দেব। আমি এখানে পটলটাকে ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। আর পটলের গায়ে আগে থেকে নুন হলুদ মাখিয়েও তোমরা ভাজতে পারো। আর আমি ভাজার সময় ওপর থেকে একটু নুন আর একটুখানি গুঁড়ো হলুদ আমি কিন্তু ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দিয়ে এখন পটলটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। পটলটাকে ভালো করে ভাজা হয়ে গেলে পটলটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। আর তখন যদি তোমাদের মনে হয় যে কড়াইয়ে তেলটা পুড়ে গেছে, তাহলে তেলটাকে একটা আলাদা বাটিতে রেখে কড়াইটাকে তোমরা মেজে কড়াইটাকে বা নতুন করে ব্যবহার করতে পারো। তাহলে যে মশলাগুলো নিচে পুড়ে গেছে সেটা কিন্তু পরবর্তী গ্রেভিতে আর মশলাগুলো আসবে না। তো আমিও এখানে তাই করেছি, তেলটাকে একটা আলাদা বাটিতে ঢেলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার তেলটা দিয়েছি। এবার পটলের শাঁস বাটাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে একবার কষিয়ে নেব। এখানেও আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। তারপরে যে পটলের শাঁসটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ দেবো একটু হলুদ গুঁড়ো দেবো, 2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটুখানি মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়োও দেবো। আর সামান্য একটুখানি মানে লঙ্কার গুঁড়ো দেবো, যেটা ঝালের জন্য। তো এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলাম। এবার সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে এই পটলের যে শাঁসটা, এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না ওপরে তেল ভাসবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। দেখো এখন কিন্তু এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা সেদ্ধ আলু হাত দিয়ে ভালো করে চটকে এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুটার সঙ্গে এই মিক্সচারটাকে একেবারে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ, দেখো আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় 100 গ্রাম পনির হাত থেকে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। 100 গ্রাম বা 150 গ্রামই হবে, আমি এই গ্রামের হিসেবটা খুব মতো পারি না। তোমরা 1 কাপ বা তার থেকে একটু বেশি গ্রেট করা ছানা বা পনির দিয়ে দিতে পারো। তো এখানে আমি প্রায় 100 গ্রাম বা 150 গ্রামের মতো পনির আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটার সঙ্গে পনিরটাকে মিক্স করে নিলাম। দেখো পনিরের মিক্সচারটা হয়ে গেছে। এখন মা পটলগুলোর মধ্যে এরকম একে একে এই পুরটাকে চামচ দিয়ে খুব সাবধানে কিন্তু এর ভিতরে ফিল করে দিচ্ছে। তো মা যতক্ষণ এটা করছে ততক্ষণে আমি গ্রেভির মশলাটা বানিয়ে নিই। তার জন্য মিক্সচার গ্রাইন্ডারে ছোটো সাইজের 2টো টমেটো, সামান্য একটুখানি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে একটা বড় টমেটো ইউজ করতে পারো। এরপরে আরেকটা পেস্ট করবো, 1 চামচ টক দই আর একটু কাজু কিশমিশ দিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে 2টো এলাচ, একটা তেজপাতা, 2টো ছোটো ছোটো দারচিনির টুকরো আর একটু গোটা জিরে দিয়ে ফোড়নে এটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে নেওয়ার পর এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি যে মশলাগুলো আছে বেসিক মশলাগুলো অ্যাড করব, যার মধ্যে প্রথমেই দেবো রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে দেবো একটুখানি ধনিয়ার গুঁড়ো, সামান্য একটুখানি দেবো হলুদ। আর তারপরে আরও অল্প একটুখানি ওই 1/2 চামচের মতো দেবো জিরে গুঁড়ো। দেওয়ার পরে সামান্য একটুখানি যে লাল লঙ্কার গুঁড়ো আছে, মানে যেটা ঝালের জন্য, সেটা অল্প দেবো। দিয়ে এখন সমস্ত কিছুকে মিশিয়ে নেবে। অবশ্যই একটু লবণও দেবো এই সময়। লবণটা দিয়ে দেওয়ার পরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে শেষের মধ্যে একটুখানি চিনি দিতে হবে, কারণ বুঝতেই পারছো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো। তো এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। পরে যদি তোমরা টেস্ট করে দেখবে, যদি আরও লাগে দেন আরও অ্যাড করে দেবে। তো টমেটোর পেস্টটা কষিয়ে নেওয়ার পরে যে টক দই, কাজু বাদামের কিশমিশের পেস্টটা রেখেছিলাম সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। টক দইটা যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখবে, নাহলে কিন্তু দই ফেটে যাবে। তো দইটা যখন অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে রাখবে। পরে আবার মিশানো হয়ে গেলে বাড়িয়ে দিও। শেষে এর মধ্যে দেখতেই পেলে আমি 2 চামচ কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখানে টেস্টটা দারুণ হবে। আর তোমরা চাইলে একটু গরম জলের মধ্যে গুলিয়েও দিতে পারো, আমি শুকনো অবস্থাতেই দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা ফুটে গেছে। এই অবস্থায় আমি পটলগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। পটলটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। তো এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি আর একটু গরম মশলা। তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো, আমি দিয়েছি। সামান্য একটু গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। তাহলেই কিন্তু আমাদের নিরামিষ পটলের দোরমা একেবারে তৈরি হয়ে গেছে। এটাকে ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারবে। খেতে জাস্ট দুর্দান্ত হয়েছে, বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি, একদম দারুণ টেস্টি হয়েছে। তো এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। টাটা।